আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করব। বিষয়টা নতুন না, আমরা যারা গ্রামে বসবাস করি তারা হয়তো এই বিষয়ে খুবই পরিচিত, মানে এই বিষয়ের উপরই আমাদের শৈশবকালটা পার হয়েছে। চলেন আমরা শৈশবে ফিরে যাই। কি করছ তোরা? খেলতেছি। কি রাঁধছস? ভাত রাঁধছি, তরকারি রাঁধছি, পিঠা বানাইছি। এটা কি পিঠে? মাইমুনা, কি খাও তুমি? কি পিঠে? কুলি পিঠা খায়। কুলি পিঠা। এটা কুলি পিঠা না, এটা গুল, এটা হলো তেলের পিঠা কয়, হ্যাঁ? আমরা তো খেলছি এটা তেলের পিঠা কইছে। না, এটা কুলি পিঠা বলে। কুলি পিঠা। এই যে এটা হলো কুলি পিঠে, আর এটা তেলের পিঠে। দর্শক, এই যে যদিও খেলনা কিনা আনা হয়েছে, বালু দিয়ে মুড়ি বাজতেছে, ঠিক আছে, ভালোই তো। এটা কি গরু না? গরুর খাইতে দেওয়া হয়েছে না? এটা কি মানি ব্যাগ না সাইড ব্যাগ? দেখি মানে সাইড ব্যাগ আছে, মানি ব্যাগও আছে। আর ওটি কি কাপ? আমরা গ্রামের যারা বসবাস করছি বা আমাদের শৈশবটা এই আমাদের আশেপাশের যে গাছপালা তরুণতা আছে এইসব দিয়ে আমরা আমাদের শৈশবটা পার করছি। খেলনা বানাইছি, এই যে নারকেল পাতা দিয়ে চশমা, নারকেল পাতার ঘুড়ি, তারপরে এই যে কলা পাতার চুল, এই যে নারকেল পাতার বাঁশি। দেখি নারকেল পাতার বাঁশি বানাইছে, হ্যাঁ? কি বানাইছ? বেশি ভালো তো নাকি? অতটা বাজেও না তো, ভালোই তো, তাও খারাপ না মোটামুটি। এটা কি? কলা গাছের ডাইগে দিয়ে। ওই যে ওডি কি? ওডি কি? হ্যাঁ, টাকা। আমরা যারা গ্রামে থাকছি বা আমাদের শৈশবের সময় আমরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম। এই যে সেই টাকা, কাঁঠাল পাতার টাকা। আমাদের টাকা অফুরন্ত, আমাদের কোনো অভাব ছিল না এই টাকা, মানে আমাদের এই টাকার বিনিময়ে আমরা সব করতে পারছি। আমাদের শৈশবে কোটি কোটি টাকার মালিক ছিলাম আমরা। এই টাকা নিয়ে যে আমরা আমাদের শৈশবটা পার করছি, আমাদের ছিল না কোনো চিন্তাধারা, ছিল না ভয়ভীতি, ছিল না কোনো টেনশন। নির্দ্বিধায় আমরা আমাদের শৈশবটা পার করছি, কেননা আমরা ছিলাম লক্ষ লক্ষ টাকার মালিক। সুতরাং শৈশবে আমরা নারকেল পাতা, কলা পাতা বা ভাস বা বিভিন্ন প্রকার কাগজ কলম দিয়ে বিভিন্ন আইটেমের খেলনা বানিয়ে আমাদের শৈশবটা পার করতাম। কিন্তু সময় বদলে গেছে, এখন 2-3 বছরের বাচ্চার হাতেও স্মার্টফোন বা প্লাস্টিকের খেলনা। এখনকার যুগের এই শৈশবকালটা এই প্লাস্টিকের খেলনা আর মোবাইল ফোনের মধ্যে আটকে গেছে। আমরা চাইলে আমাদের বাচ্চাদেরকে এই মোবাইল ফোন থেকে বিরত রাখতে যদিও পারবো না, তবে আমরা নিজেরা বাচ্চাদেরকে সময় দিব, প্লাস আমাদের যে গ্রামের যে পরিবেশ, এই পরিবেশটার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। বিভিন্ন প্রকার খেলনা, বিভিন্ন প্রকার সরঞ্জাম বানাইতে শিক্ষাদান করতে পারি। এতে আমাদের বাচ্চাদের মেধার বিকাশ হবে এবং সৃজনশীলতা বের হবে বাচ্চাদের কাছ থেকে। আর এখনকার যে মোবাইল ফোন বা এই প্লাস্টিকের খেলনা, এর থেকে বাচ্চাদের সৃজনশীলতা বের হবে না, কেননা বাচ্চারা সবই ঘরের ভিতরে সীমাবদ্ধ। বাইরের জগৎটারে বাচ্চারা বুঝতে পারতেছে না, বাচ্চাগুলা বাইরের জগৎটা বুঝতে পারতেছে না। এরা ঘরের মধ্যে মোবাইল ফোন নিয়ে বা প্লাস্টিকের খেলনা নিয়ে সীমাবদ্ধ থাকে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের বাচ্চাদেরকে এই প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিবেন। এই প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিলেই আপনাদের বাচ্চাদের মেধার বিকাশ ঘটবে এবং কি ভবিষ্যৎ প্রজন্মটাও আমাদের জন্য
ভালো হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।